ওনারা মনে মনে বাড়তে লাগবেন আবার আইব মন নাই বাইয়ল আইন দূরের হতা কিয়ামত পর্যন্ত এই গোষ্ঠীর নাম বাংলাদেশে আর থাকবে না ইনশাআল্লাহ। ভারতত বই চাই চাই কিন্তু একজন হর আফা অনা নাই যে বাংলাদেশ আন্দার গিয়ে কিন্তু ইবা ফুলের এরা তো ফুলের না পারছে ও সগত ফানি নোয়া ছিল বাজ এই না এখনো কিচ্ছা হইল আমি ওর ফলে 10 বছর পার্লামেন্টত আছিল 91 5 বছর 2001 সাল 5 বছর 10-12 আছিল ও সগত ফানি নোয়া আছে ফেরাউনের জেন চেয়ারা ইবার ওয়েন্ডেলিয়া চেয়ারা যুবক ভাই ইয়ল খেয়াল রাখবে 24 ঘন্টা নাকর সিন আছিল এনে খাদ্য বা লাগতো নাকর মধ্যে ফ্যাঁ ফ্যাঁ টিস্যু পেপার দিত 29 বর্ডার 29 টাকা করো তোমরা চিন্তা করো আমি তোমাদের খুব কাছাকাছি আছি যেই কোনো সময় ঢুকে পড়বো ফেসবুকের নহনবাজ তো হরের উপর তোর বদিনাদের ইয়ান গোপালগঞ্জলে এটা ঢুকো দে এনে ঢুকিবি তুই ফট করে ঢুকিবি আর আরা শর্ট করে দিবি দড়ি এরে নিজামি সাহেবের যে ফাঁসি দিয়স তুমি শেখ হাসিনারও এলে ফাঁসির লটকাই সোজা হতা তেতলা বুড়া বুড়ি হল এটা যারা ফাড়া হলে 7 বানত বই বই খর আমরা আবার এসছি একটা সবর করুন জরুরি আইন আইব মার্শাল্লাহ আইব স্বপ্ন দেখো জানে কোনোদিনও আসতে পারবে না বাংলার 18 কোটি মানুষ আমরা ঐক্যবদ্ধ হয়েছি কোরআনের জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া মদিনায়ে মুনাওয়ারার রাষ্ট্র কায়েম করার জন্য 18 কোটি মানুষ আমরা ঐক্যবদ্ধ হয়ে গিয়েছি ওয়াসাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم على نبينا محمد اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم تسليما اللهم صل على محمد وسيلتي إليك وآله وسلم وما توفيق إلا بالله আলোর প্রতীক সমাজ সংঘ ও মসজিদ পরিচালনা কমিটি সকল প্রবাসী ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আলোর প্রতীক সমাজ সংঘের উদ্যোগে দ্বিতীয়তম তাফসীরুল কোরআন মাহফিলের আজকে সম্মানিত সদরে জলসা আমাদের সবারই পরিচিত সম্মানিত অতিথিবৃন্দ বিশেষ করে আজকের প্রধান মুফাসসির প্রধান অতিথি আমাদের হযরতুল আল্লাম আলহাজ মাওলানা কারি আব্দুল্লাহ আল আমিন সাহেব খতিব ডিআইটি প্রজেক্ট জামে মসজিদ মেরুল বাড্ডা ঢাকা মাওলানা সাফওয়ান বিন হারুন আজহারি সাহেব হযরত মাওলানা শামসুল ইসলাম সাহেব আরও অনেক অতিথিবৃন্দ সবাই আলহামদুলিল্লাহ নামান এখানে আছে হযরত মঞ্চে উপস্থিত উলামায়ে কেরাম মুরব্বিবৃন্দ সর্বস্তরের আজকের এই মাহফিলে তাফসীর মাহফিলে উপস্থিত দিনদার দিনদরদি তৌহিদি ইমানদার আমার প্রিয় সর্বস্তরের আমার ভাই সব এবং ছাত্র যুবক মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে আমার পর্দানশীল মা ও বোনেরা আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি শেষ মুহূর্ত হলো কোনো রকমে এসে আপনাদের সাথে ওয়াদাটা রক্ষা করতে পারলাম এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি উপস্থিত হতে পেরেছি অনেক দিন পরে আসলাম আল্লাহ তাআলার মেহেরবানি আমি শুকরাতান কালমা পড়ছি ইয়া রব লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা সম্মানিত উপস্থিতি আলহামদুলিল্লাহ আজকের প্রধান ওয়াইজ আমি আন্তরিকভাবে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি দ্বীনের খেদমত কোরআনের খেদমত ইসলামী সমাজে প্রতিষ্ঠার প্রত্যয়ে সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে
এটা যে কত কষ্ট সফর। আল্লাহ নবী সৈয়দুল আম্বিয়া সফর সম্পর্কে হাদিস শরীফের মধ্যে আল্লাহ তাআলা এই সফরের কষ্ট বুঝেই নামাজকে 4 রাকাতের মধ্যে 2 রাকাত করে দিয়েছে। সুন্নাত নফল এগুলো তো করতেই হবে। আবার ওইদিকে বাইনা সালাও করেছে, জোহর আসর একসাথে, মাগরিব এশা একসাথে। তো এত কষ্ট সফরে, ওনারাও আলহামদুলিল্লাহ এই তো মক্কায় মুআজ্জামা গেল, শুনি যে আলামিন সাহেব উমরায় আসছেন। কোনো মাহফিলে গেলেও শুনি যে হ্যাঁ আপনিও আসছেন, উনিও বক্তব্য রেখে চলে গেছেন। আলহামদুলিল্লাহ এইবারে যে তফসির মাহফিল হলো প্যারেড ময়দানে, আল্লামা হযরত শহীদ মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহ 25টা বছর এই চট্টগ্রামের প্যারেড মাঠে, কলেজিয়েটে, মিউনিসিপ্যালিটিতে তাফসির করেছে। দীর্ঘ 22 বছর বন্ধ ছিল। এরপরে এই বছর আমরা চালু করেছি। প্রথম দিনেই আমার সম্মানিত কারি আব্দুল্লাহ আল আমিন সাহেব তকরির, মানুষের মন ভরা তকরির করছে। সামনে বয়ান করাটা নাম করাটা ঠিক না, মানুষ খুব খুশি হয়েছে। আপনারা ওনাকে কষ্ট করে দাওয়াত দিয়েছেন, উনিও কষ্ট করে এসেছেন। আমি একজন এলাকার নগণ্য মানুষ হিসাবে ওনার কাছে আন্তরিকভাবে আল্লাহ তাআলা যেন এই আশা, ওনার যাওয়া, এই কষ্ট, এগুলির আল্লাহ তাআলা যেন ওনাকে জাযাই খায়ের দান করেন। সবাই বলেন আমিন। অনেক দূর থেকে, ঢাকা থেকে, আমি তো এখানে আসি সব সময় রাখতেছি। সম্মানিত উপস্থিতি, কোরআনে মজিদের তফসির এটা 70 দশকের আগে ছিল না। যারা এখানে মুরব্বী আমার মতো বয়সের আছে, আগে ছিল একটা ওয়াজ মাহফিল, আর ঘরে ঘরে ছিল মিলাদ শরীফ। অনারারে মুরব্বী হল যারা আছে, কেউ হয়তো সুকসুরির শাড়ি, অথবা কেউ আর দক্ষিণ সুকসুরির খালে কিয়ার শাড়ি, অথবা গারাঙ্গিয়ার বড় হুজুর রহমতুল্লাহ আলাই, বাইতুল শরীফের মরহুম পীর সাহেব রহমতুল্লাহ আলাই, ওনারাও এসেছে 70-এর দশকের অনেক পরে। আগে ছিল মিলাদ মৌলুদ শরীফ, আর ঘরে ঘরে মিলাদ শরীফ, কেয়াম, দৌলত শরীফ, সালাতুনিয়া ইম পড়িয়ে দেয়। ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে জানার কোনো সুযোগ ছিল না। আমি এমনি ছোটকাল থেকে একটু ওয়াজ নসিহতে যেতাম। বরফি সাহেব জীবনী, খাজা সাহেব জীবনী, কোনো বুজুর্গর জীবনী পড়িত, তারপর আর খাইতাম ঘটনা। অর্থাৎ ইসলামের সাথে আমাদের পরিচয় তেমন ছিল না। তো সাতকানিয়া লোয়াগারে তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে মাদ্রাসা, মসজিদ, ফোরকানিয়া, হেফজখানা সব কিছু মিলায়া, বিশেষ করে গারাঙ্গিয়ার অবদান সবচেয়ে বেশি। এখানে সিদ্দিকিয়া মাদ্রাসা আছে, ওনাদের অবদান, জামের উলুম মাদ্রাসার অবদান, চুনতি মাদ্রাসার অবদান। এইখানে আলহামদুলিল্লাহ আমাদের 80-এর দশক থেকে মোটামুটি 70-ও ছিল, কিন্তু এইভাবে ছিল না। কোরআনের সাথে মুসলমানের সম্পর্ক ছিল। কোরআনের অর্থ সুবহানাল্লাহ, এটা কেমনে বলবে মুসলমান? আমাদের যখন আমরা ইসলামী ছাত্র সংঘ করতাম, আমাদের আলামিন সাহেবেরা এই সংগঠনের নাম শুনেছে কিনা জানি না, ইসলামী জমিয়তে তালাবা পাকিস্তান ইসলামী ছাত্র সংঘ। তো আমরা একটা তফসির আমাদের তাফহিমুল কোরআন দিত, আমরা সেখানে পড়তাম, বাংলা পড়ে আবার বাংলার তফসিরগুলো দিত। তো তখনকার মুরব্বী আলেম যারা ছিল তারা এটার খুব বিরোধিতা করতো। মা তোমরা ফলো বা স্কুলত পড়ো, কি তফসিল করো, তফসিল কিছু যাওয়াটা আসলে এটি কোরআনে মসজিদের একটা হলো তেলাওয়াত, আর একটা হলো অর্থসহ পড়া, আর একটা হলো অধ্যয়ন করা, আর একটা হলো কোরআনে মসজিদের তফসিল করা। যেমন আজকে আলহামদুলিল্লাহ এই যে আমার প্রিয় ভাইয়েরা তাফসীরুল কোরআন মাহফিল, কোরআনের সাথে মুসলমানদের পরিচয় করাই দেওয়া, এটার মতো বড় নিয়ামত আর কিছুই। হযরত ইমাম হাম্মাল রাদিয়াল্লাহু আনহু তাআলা আল্লাহ তাআলাকে বলে 100 স্বপ্ন দেখেছেন। এটা কিতাবে, এটা কোনো হাদিস না, এটা একটা ঘটনা। তরিকতের মধ্যে এইরকম আছে। তো উনি আল্লাহকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, আপনি কোন কাজে বেশি খুশি হন? আল্লাহ তাআলা বললেন, ও হাম্বাল, আমি সবচেয়ে খুশি হই যখন আমার বান্দা মসজিদে অথবা তার ঘরে কোরআন শরীফ খুলে যখন তেলাওয়াত করে, তখন আমার কুদরতি নজর দিয়ে তার দিকে তাকায়।
সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। এই যে আমাদের দেশে মুরব্বীরা আগে মসজিদের মধ্যে বসে বসে আসর থেকে মাগরিব কোরআন তেলাওয়াত করত, ফজরের সময় গ্রামে গঞ্জে ঘরে ঘরে কোরআন তেলাওয়াতের সুর ছিল। এখন কি নাই, এখন আর মুরব্বীও এনে ফজরের নামাজ পড়ি মাত্র তাপ্পরন রুটি খাই বেলায় সাতওয়ানোর মধ্যে যাই এডে রুটি খায় আর সদরা করে মুরব্বীও আর বিয়াদবি নদী। এই অভ্যাস ছাড়তে হবে। আর সদনা নয়, গল্প নয়, মসজিদে ঢুকেন, কোরআনে মজিদকে সামনে নেন, কোরআন তেলাওয়াত, আল্লাহ তাআলার কুদরতি নজর আপনার দিকে তাকায় থাকবে। সহজ কথা। এই কোরআনে মজিদের জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এই কোরআন প্রতিষ্ঠা নয়, এই কোরআন নাজিল হয়ে উনার উপরে উনি যে কত কষ্ট পাইছেন। যখন ওহী আসতো স্কুলের ঘন্টার মতো বাজত, মধুফুকের বার মধ্যে যে শব্দ হতো সেরকম শব্দ হতো। ওহী যখন নাজিল হতেন, ওই যে হেরা গুহার মধ্যে জবলে নূরের মধ্যে সৈয়দুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম ওহী, আল্লাহ আল্লাহ বর্ণনা আপনারা সবাই জানেন, এত কষ্ট। এর আগে আরো বড় বড় তিনটা আসমানি কিতাব ছিল, একটা হলো তাওরাত, জবুর আর ইনজিল। প্রিয় ভাই, সর্বশেষ আল্লাহ তাআলা মানব জাতিকে এত ভালোবাসেছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি হাবিব, আল্লাহর পেয়ারা হাবিব সৈয়দুল আম্বিয়া রাসূল আকরাম। আল্লাহ আল্লাহ, আমার নবী 1,24,000 কি 2,36,000 পয়গম্বর হাসরের ময়দানে এই মর্যাদা পাবে না, একমাত্র আমার নবী এই পাবে। ওনাকে আল্লাহ তাআলা সূরা কাউসার নাজিল করে বলে দিয়েছে, ইন্না বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী, তোমাকে আমি কাউসার দান করব। এটা শানে নজুল আরো অন্য অন্য। ওনাকে লেসকাটা বলছে, আফতার বলছে, বংশ নাই, আবুল আহাব, এই আড়ালে যেসব যে হদুন আছে, ধর্ম নিরপেক্ষতাবাদী তারা দুই আগেও হদুন আছে। এই সমস্ত যে জৌরা মানুষ আছে, এই 18 বছরে যারা শাসন করবে জৌরা পার্টি, এবারা ওনারা হন পার্টি হন জৌরা পার্টি, ফেরাউনের পার্টি। ইটারারে গাইল দিলে, একবার গাইল দিলে 10 রান সোয়া, 10 বার গাইল দিলে 1000 রান সোয়া। এবার আসাচ্চা ফতুয়া, এবার গাইলার আসাচ্চা ফতুয়া। গাইল দিতে পারিবেন না বাজিও না পারিবেন ন ডল্লা দিয়ে তারা মনে করে তো আবার কেন আইবে মনলায়, ওনারা মনে মনে বাড়তে লাগবেন যে আবার আইবে মনলায়। বাইয়ল আইয়ন দূরের কথা, কিয়ামত পর্যন্ত এই গোষ্ঠীর নাম বাংলাদেশে আর থাকবে না ইনশাআল্লাহ। ভারতত বউ চাই চাই, কিন্তু একজন হর আফা অনা নাই যে বাংলাদেশ আন্দার গিয়ে উনি ইবা ফুলের এনে তো ফুলের নিয়ে পার্টি ও চোখত ফানি নোয়া ছিল বাজে এই না এখনো কিচ্ছা হইল। আমি ওর ফলে 10 বছর পার্লামেন্টত আছি, 91 5 বছর, 2001 সাল 5 বছর, 10 বার আছিল। ও চোখত ফানি নোয়া ছিল, ফেরাউনত যেন চেয়ারা ইবার এন্ডলিয়া চেয়ারা। যুবক ভাই ইয়ল খেয়াল রাখবে, 24 ঘন্টা নাকর সিন আছিল, এনে খাদ্য বা লাগতো নাকর মধ্যে ফ্যাঁ ফ্যাঁ টিস্যু পেপার দিত। উনতিন বর্ডার উনতিনটা এখন তোমরা চিন্তা করো না, আমি তোমাদের খুব কাছাকাছি আছি, যেই কোনো সময় ঢুকে পড়বো। ফেসবুকের নহন বাজবো তো হরে ঢুকো হতে তোর বদিনাদের ইয়ান ইয়ান গোপালগঞ্জনে এটা ঢুকো হতে এনে ঢুকিবি, তুই ফট করে ঢুকিবি আর আরা শর্ট করে দিবি দড়ি এরে নিজামি সাহেবের যে ফাঁসি দিয়স তুমি শেখ হাসিনারও এনে ফাঁসির লটাই সোজা হতাম। তেতলা বুড়া বুড়ি হল এটা যারা ফাড়া হলে 7 বানত বই বই খর আমরা আবার এসছি একটা সফর করুন, জরুরি আইন আইব, মার্শাল্লাহ আইব, স্বপ্ন দেখো জানে
কোনোদিনও আসতে পারবে না। বাংলার 18 কোটি মানুষ আমরা ঐক্যবদ্ধ হয়েছি কোরআনের জন্য, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া মদিনায়ে মুনাওয়ারার রাষ্ট্র কায়েম করার জন্য 18 কোটি মানুষ আমরা ঐক্যবদ্ধ হয়ে গিয়েছি। দেশের শেষ করে দিল এই ফেরাউনের গোষ্ঠী। 292 বিলিয়ন ডলার বিদেশত ফাঁসার করে দিল। ভাইও না জিয়া হইতেছিলাম আর নবী সৈয়দুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল্লাহ তাআলা কাউসার দান করেন। এই কাউসারতন হাউজে কাউসারের পানি ওনারা যারা যে মাহফিলে দেখছেন বেগুনে ফান করে ফেলে। যদি ইসলামের বিশ্বাস করো, কোরআনের বিশ্বাস করো, আর নবী সৈয়দুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি পয়গম্বর ইয়ান যদি বিশ্বাস করো, আর নবী মদিনায়ে মুনাওয়ারাতে একটা ইসলামের রাষ্ট্র কায়েম করবেন এই কথা যদি বিশ্বাস করো, যদি ব্যাগগুলো হাউজে কাউসারের পানি পান করে ফেলে। যদি বিশ্বাস না করো সাত বরাদ বৈধ হন। আমার ইসলামের মধ্যে বা রাজনীতি আছে নে, ইসলামের অর্থনীতি আছে নে, তোমারা এই জামানা তিন ফারিবে নে, সুদ ছাড়া ব্যাংক চালাইতে পারিবে নে। আর বটে সারাই ছাত্র সুদ ছাড়া ইসলামী ব্যাংক আমরা চালু করে দেখাই দিছি, ইসলামী ব্যাংক। আর তোরা আওয়ামী লীগের গোষ্ঠী 93,000 কোটি টিয়া আর ইসলামী ব্যাংক করতুন তোরা লইয়ের লুট করে লুকিয়েছ। নাম জানন নেই বে, নাম খোয়া ফুরিব নেই বে, নাম না হইও এইভাবে করে দেশকে শেষ করে দিছে। আমার নবীকে আল্লাহ তাআলা কিরকম ভালোবেসেছেন, আমার নবীর উম্মতদেরকে হাউজে কাউসারে পানি পান করার জন্য হাউজে কাউসার আল্লাহ তাআলা দান করবেন। মুসা আলাইহিস সালাম পাবে না, ইব্রাহিম আলাইহিস সালাম পাবে না, ঈসা আলাইহিস সালাম পাবে না, দাউদ আলাইহিস সালাম পাবে না, কোন পয়গম্বর আলাইহিস সালাম হাশরের ময়দানে হাউজে কাউসার পাবে না। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে বলতেছেন, বলবি ইন্না আ'তাইনা কাল কাউসার, হে নবী আমি তোমাকে কাউসার দান করেছি, দুনিয়া এবং সর্বশেষ আখিরাতে হাউজে কাউসার। তো ভাইও এতলা ইসলামের সম্পূর্ণ বিশ্বাস করা বলি আর আহলে সুন্নাতুল জামাতের আকীদা যে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, মুকাম্মালে হায়াতুল নিজাম। যদি অনে মনে করো আর ইসলামের মধ্যে রাষ্ট্র নাই, আর ইসলামত সরকার নাই, আর ইসলামের রাজনীতি নাই, আর ইসলামত অর্থনীতি নাই, ইয়ার মধ্যে আর হযরত মাওলানা আলামিন সাহেব আছে সামান্য। এটা যদি আপনি বলেন তাহলে তোমার ইমান গেইউ। ইয়ার মধ্যে আর আহলে সুন্নাতুল জামাতের আকীদা, আর আহলে সুন্নাতুল জামাতের আকীদা যে আর নবী সাইয়্যিদুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোরআনে মাজিদ সম্পর্কে সামান্যতম যদি শুভা এবং সন্দেহ যদি আপনি করেন তাহলে ইমান গেইউ। ইমান যে এই দুইটা এটা সাত বনত বই বই ফডর ফডর হদ দৌড়া। ইসলামের রাজনীতি নেই, ইসলামের মধ্যে রাষ্ট্র ব্যবস্থা নাই, তুই এখন ফতোয়া বাজ হয়ে দৌড়া। আলিফ বেতেনও জানোস, তুই মুফতি হইলে ফতোয়া দশ সাত বনত বই রে ফাড়াই গেল। খবরদার আমার প্রিয় দেশবাসী বাইরা, ইসলামের উপরে পূর্ণাঙ্গভাবে আমাদেরকে ঈমান আনতে হবে। প্রিয় এলাকাবাসী, আর দীর্ঘ বক্তৃতা নয়, আপনাদের খেদমতে শুধু একটা জিনিস বলব। বর্তমানে এই সমাজে আমার প্রিয় যুবক ভাইয়েরা সবাই তো আলহামদুলিল্লাহ ঐক্যবদ্ধ। কেন যুবক হল ঐক্যবদ্ধ আসো না চাই তোমারা হ চাই। এখন বর্তমানে জীবন নোয়া স্লোগান চলে, স্লোগানে কি? হ্যাঁ ওই চাই দিল্লি না ঢাকা, ব্যাস এটাই সবচেয়ে বেশি স্লোগান দিবেন। আর দিল্লি নয়, এখন আমার দেশ ঢাকা। ঢাকার আমরা সিদ্ধান্ত নিয়ে আমার বাংলার 18 কোটি মানুষের দেশ শাসন কিভাবে করব আমরা ঢাকায় ফয়সালা সন আল্লাহর মেহরবানি। এই ভারত মধ্যে এই 7 মাসত বিশেষ করে রমজানত মুরব্বীও তোরা ক্ষমতা দাসী না তো 71 দেশ স্বাধীন করি 74 আর নহাইয়ের ন মারে আমরা 91 স্লোগান দিদি খেয়াল নাই।
আটা রুটি ফুরা ফুরা আবার এসছে ৭৪-এর দুর্ভিক্ষ, ৯৬ থেকে ২০০০ লুটপাট, ১৮ বছরে বাংলাদেশকে ভারতের হাতে বন্ধক দিয়ে দিয়েছে এই ফেরাউনের গোষ্ঠী শেখ হাসিনা। সেই জন্য আপনাদের সবার কাছে অনুরোধ করবো, প্রিয়বার দেশের অবস্থা আলহামদুলিল্লাহ এই রমজান মাসে এইবারের যে জিনিসপত্র আলহামদুলিল্লাহ অনারা যেভাবে কিনে ফেরগুন অতি টেন্ডিল্লা ফেরগিলান নবাজি ১০০ টিয়া দিয়ে ৬০ কেজি আলু, পেঁয়াজ ৯০ টিয়া দিয়েও ফানো যায়। আর ভাই জানাল সপ্তাহের ফৈটার কেরামতি ৭০ টিয়া ৭৫ টিয়া আল্লাহর মেহরবানি। এই যে দুদিন আগে কেনা আসছি সাথে পেঁয়াজের দাম বাড়ি জেলা প্রশাসক করে নেটে নিব ডিসি সাহেব আর কেনা বেশি সম্মান করে আর বাপ হিসাবে ডাকে। স্যার কি হয়েছে? জানি পেঁয়াজের দাম বাড়িয়ে তো স্যার আমি এখনই পেঁয়াজ পাঠাই দিচ্ছি। আমরা দেখুন প্রায় ৭০ টাকার উপরে পেঁয়াজ এই আর সকরিও হচ্ছে শুরু করি অন্তিম খল মুনছি নাক পর্যন্ত। পেঁয়াজ যখন হচ্ছে সদর হলে ৩০ টিয়া ২২ হদেও বাজারে যেভাবে পেঁয়াজ দাম তো একবারে শেষ যেভাবে ফোন নাই আবার ৫ টিয়া হমাই দিই ২৫ টিয়া ধরে পেঁয়াজ খাই অন্য সাহেব ১০০ টিয়া যে ৭ কেজি ৪৫ ১০০। এখন বর্তমানের যেই সরকার আছে আল্লাহর নিয়ামত ১৮ কোটি মানুষ তাদের পক্ষে আছে। এই যে চায়নার সাথে চুক্তি হয়েছে $1 ট্রিলিয়ন ২৯৩ ট্রিলিয়ন ডলারের বিনিয়োগের চুক্তি করেছে। এখন আমার যুবক ভাইয়েরা আমাদের সমস্যা ৪টা, একটা হলো সংবিধান, আরেকটা হলো দুর্নীতি, আরেকটা হলো বেকার সমস্যা, আরেকটা হলো আমাদের দেশের সংস্কার। বিচারালয়ের সংস্কার করতে হবে, শিক্ষা ব্যবস্থার সংস্কার করতে হবে, প্রশাসনের ঘুষ বন্ধ করে প্রশাসনের সংস্কার করতে হবে। এই গড়া পরিবেশ নরিব খান সাহেব আছে তো তোরা করে বুট কিল্লা করো বুট কিল্লা লাদ আর ভোট নয়। প্রথম শেখ হাসিনা আর আওয়ামী লীগের সেলা সামুন্ড পাতি নেতা, সিকি নেতা, শূন্য নেতা, ল্যান্ডা নেতা বাঁধুতাই ১৮ বছরের চাকবাই আবার খবরদার নাম নেবেন না, দেশকে বিক্রি করে দিয়েছে তোরা। এই জন্য আমাদের সমস্যা হলো সংবিধান। আমাদের সংবিধান হবে আল কোরআনের ভিত্তিতে, জনগণের রায়ের ভিত্তিতে। মানে মনে যেন হয় সংবিধান গণতন্ত্র জাতীয় তারা ইনাই খাই করতাম। আমাদের সংবিধান হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে দুর্নীতির ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ থাকবে। পারিবেন না বাজি? জেনে দুর্নীতি এটা বাতির টানালো চেয়ে যাবেন। যুবক ভাইয়েরা পারবা তো তোমরা? এই যাই না পারিবি, তুই না পারিবি? দুর্নীতি যেখানে তুই বাজির টানালো চেয়ে যাবেন, পারিবে না? আল্লাহর মেহরবানি। এই চট্টগ্রাম প্রশাসন এনে ঘুষ খাইয়ে বলে হইলে আই এনে জমাত অফিসুন বাজির টানালই কোর্ট বিল্ডিং মতো আই যাবে ওনা বাইরে লইলে ওনারা তো ফেসবুকে দেখি শাহজাহান চৌধুরীর বাজির টানা। এখন আর বাজির টানা এবার ৭ কেজি লোহা করা বেগুয়া এই বাজির টানালো বেগুলো তো দিয়া বলিব পারিবেন না বাজি? খনিকাই ঘুষ চাইলে এনে বাজির টানালই যাই দুলাপ বাজিয়ে বাম বাজিয়ে ঘুষ বন্ধ করতে হবে, দুর্নীতি বন্ধ করতে হবে। ভূমি অফিস আমরা সরম্বা একজন বলে ৬০ কোটি দিয়ে দিয়ে ঘর বানিয়ে সন্ধ্যায় শুধু ভূমি অফিসার বেতন পাতে ২৭,০০০ ৬০ কোটি নিয়ে দিয়ে কেঙ্গুরি ঘর বাঁধো। তো যাক, আমি আপনাদের খেদমতে আলোচ করবো। আসুন সবাই ঐক্যবদ্ধভাবে আমাদেরকে এখন একটা বিষয়, যুবক ভাইয়েরা হারাম খাবেন না, হালালের রিজিকের মাধ্যমে জীবন আপনারা পরিচালিত করুন। রিজিক খান, তাহলে আপনার কলব পরিষ্কার থাকে। আমাদের বুজুর্গানে দিনগণ রাত্রের শেষ রাত্রে উঠে আল্লাহর কাছে কাঁদতেন ২টা জিনিসের জন্য, বেশি বেশি করে কাঁদতেন। কলবে জাকের দে মুঝে আর রনওয়ালি আঁখো দে
ताके मैं रोता रहूं तेरी रिजा के वास्ते। गुनाह मेरी सारी उम्र गुजारी आई मेरे मौला आई मेरे बारी। बुजुर्गाने दिनेরা সম্পত্তি চাই নাই, ব্যবসা চাই নাই, টাকা চাই নাই, পয়সা চাই নাই, আল্লাহর কাছে কাঁদছে, ও আল্লাহ আমাকে দুইটা জিনিস দাও, একটা জিকিরওয়ালা কলব দাও, কান্নাওয়ালা চোখ দাও। সুবহানাল্লাহ। যেদিকে চাইতে জিন্দা কলব ছিল, কবরস্থানে গিয়ে দাঁড়ালে বলতে পারত কোন কবরে কি শাস্তি হচ্ছে। উনি হচ্ছেন গারাঙ্গিয়ার বড় হযরত শাহ মাওলানা আব্দুল মজিদ সাহেব বড় হুজুর কেবলা গারাঙ্গি বাইতুল শরীফের মরহুম পীর সাহেব। এখন আর কলব জিকির নেই। 24 ঘন্টা এক কানি চাইলে 3 কানি আনো, টিয়া 20 লাখ চাইলে আর 20 লাখ জোয়ার করো। 24 ঘন্টা কলবতী এত লাখ কলব ইয়ান কি গিয়ে আঁধা ফিতলর দোল খালাও গিয়ে। কারণ একবারে এত বেশি হারাম খাদ্যে খোঁজার মতো। খলা বিয়ারি পর্যন্ত আরাম খাত, খলা কিন্তু গিয়ে 1 ডজন কিনবে। অনেক গম গম চাই দিও 12 গরল লইছি এরে খুললে হাত দে ফুয়ার মায় হতে ই কি হলাইন দে হতে কি আই গম গম চাই 12 বাইলাম কত গুঁড়া চাই পোৱা আগও ফসা গুঁড়ো ফসা হতে কিনা হয়তো 12 গম গম দিলাম। খলা বিয়ারি ওটা সুন্দর করে টুকরাত মেয়েতে 12 জন আছে ওটা নিচে আসতে করে মাফের দিয়ে চারি পোৱা গম লৈ ফেলে 4 গা ফসা এটা ঢুকাই দিয়ে হারাম হয়ে এলো না মই ফসা বাজি এঙ্গুরি বেজাল খিল্লা দর দে ফরমালিন কিচ্ছু দর দে গুদাম জাত ইয় মুসলমান বেজাল ইয় মুসলমান দেইলা রোজার আগত তেল এনে মার্কেট তো আদাও আর আরা ডক্টর ইউনুসে যখন বাতির চালালো বেগেব বলে হইয়ে তেল অস্ত হয়ে 3 জনের ভিতরে এনে চিনি যেই অবস্থা করল যখন ডক্টর ইউনুসে যখন হইল আর যখন সার্কিট হাউসের মধ্যে গর্জি উঠিলাম বাতির চালালো তখন চিনিও দাম পড়ে গেল। বেজাল দেওয়া হারাম, গুদামজাত করা হারাম, আর চাঁদাবাজি সম্পূর্ণ হারাম। চাঁদা চাইলে না পয়সাও যদি আপনার মধ্যে ঢুকে আপনার শরীর হারাম দিয়ে ভরপুর হয়ে যাবে, কলব অন্ধকার হয়ে যাবে, কলবের মধ্যে আর কোনো বিবেক থাকবে না। এই জন্য হারাম এবং হালাল পার্থক্য করে চলবে। পারিবেন না বাজিও চাঁদাবাজি নগরী পারিবেন না, যেটা চাঁদাবাজি এটা প্রতিবাদ করি পারিবে না বাজিও। কোনো দোয়ানদারের তখনই গায়ে চাঁদা তুমি দে আর সবজি বিয়ারির তখনও চাঁদা আয় জামাল খা থাকি বিনা ফজরত বাইরে দিয়ে টালা গাড়ির ফুসাদ এই একটু খনিকা চাঁদা আমি আমাদের না চৌধুরী সাহেব খনিকা চাঁদা নৌসা আগে একটা লাগারির তুল সম্পর্কে 3 বার চাঁদা দিয়া ডেঢাওয়ালের এক চাঁদা আর ফেরাউনের গোষ্ঠীর আরেক চাঁদা, শেখ হাসিনার গোষ্ঠীর আরেক চাঁদা। উগ্র নাম বলে লীগ আর গোলাম যুবলীগ আর গোল স্বেচ্ছাচার লীগ। এখন উগ্র লীগ বাইরে এবার নাম হল যে হতাশালী, এখন হতাশ হয়ে দে এবার নাম হল হতাশালী বান্ধু। তাই দেশের ধ্বংস করে দিয়েছে। আসুন ওবা আরে ওয়াজ দে একবারে শেষ হতে আইন ওয়া কিছু হই না করে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। হারাম আর হালাল পার্থক্য করে চলবে। এঙ্গরে মেডিকেল দেবেছে ওরা পরিবেশ সৌন্দর্য আর আইনতুন পরিবেশ বলিয়ে রে ইজরা বানায় দি আর একবার গোস তোষ খাইয়ে রে আবার ইজরাবাদ মধ্যে মেডিকেল ওরা দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। চাঁদাবাজি করবেন না, দখলবাজি করবেন না, আর ফোরে হুন্ডা লইলই 5 জন বিড়ি বিড়ি মানুষের দল কিন্তু ওরা হঠাৎ একবার দল দিবা 4 বার জাহান নামত যাবে। ইয়ান আর আচার্য ফটো মানুষের দল ইন যাইস নেই, এগুলো করবেন না। মানুষের বাগানোর কাজ কাটি গেল এগুলো যাইস নাই, এগুলো হারাম। সম্মানিত ভাইও আসুন সবাই মিলে হারাম হালাল পার্থক্য করে চলবেন আর দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবেন।
92 লক্ষ আমার ছাত্র বেকার, তাদের বেকার সমস্যার সমাধানের জন্য আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা চায়নার সাথে যে চুক্তি করেছে, বিনিয়োগ চুক্তি, $293 ট্রিলিয়ন, বিলিয়ন, মিলিয়ন, বিলিয়ন, এরপর হলো ট্রিলিয়ন। আমার ছাত্র ভাইদেরকে বলি, স্বাধীনতার পরেই প্রথম ডক্টর ইউনূস $26,000 বিদেশি ঋণ শোধ করেছে। কোনো সরকার তা পারে নাই। ওইটারও তো ফেরাউনের গোষ্ঠী ন পারে, আরও ক্ষমতা ছিলাম, আরও ন পারে, আর সাহায্যের জুটো আমল হতো, আর ঋণ শোধ হতো, আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো করে নেওয়া পারে, জিনিসপত্রের দাম আরও কন্ট্রোল করে নেওয়া পারে, ও তো বাহাদুরি বানালে নয়। একমাত্র ডক্টর ইউনূসের এই উপদেশটা, ওরাই আজকে 7 মাসের মধ্যে দেশকে অর্থনৈতিক দিক থেকে, আইন শৃঙ্খলার দিক থেকে, জিনিসপত্রের দামের দিক থেকে, পররাষ্ট্রনীতির সম্পর্কের দিক থেকে তারাই উল্লেখযোগ্য কিছু কাজ তারা করতে পেরেছে। ডক্টর ইউনূসের ভাষণ দেখে আমি প্রতিদিন কারো তো একলেন করি, অতীতের কোনো রাষ্ট্রপ্রধান এভাবে সুন্দর করে ভাষণ দিতে পারবে। আর সিটাইগুলো তো গৌরবে আর তুলকিবিলি হয়, বুক ফাড়ি জন্ম দরকার। ডক্টর ইউনূস 1 ঘন্টা রোহিঙ্গার ক্যাম্প জাতিসংঘের সেক্রেটারির সামনে আর সিটাইঙ্গা ভাষার বক্তৃতা দিয়ে না ওদের অতীতের গণসংস্কারে সিটাইঙ্গা ভাষার বক্তৃতা দিয়ে না বাজিও। আজ আর সিটাইঙ্গা ভাষা জাতিসংঘ পর্যন্ত চলে, সারা বাংলাদেশ চলে। তো ডক্টর ইউনূসের দোয়া করা না ফুরিব বাজিও, 15 ঘন্টা ফুরিব না ফুরিব সিটাইঙ্গা ভাষা। এরপরে জাতিসংঘে যে ভাষণ দিয়েছে, জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছে, ছাত্র বন্ধুরা আপনারা পড়বেন, মুরব্বীদেরকেও পড়াবেন। আসুন আপনারা সবাই আমাকে দোয়া করবেন। আর 7 বনের মধ্যে যারা ফাড়াই করে এটার কাছে যে হইবে না, দিল্লি না ঢাকা, এটা সামহবে ঢাকা ঢাকা ঘুষি মারিয়ে হইবে পারিবে, ওদের তুই এরা ফাড়াই ফেলে গেল। এটা আর দিল্লি নাই, এখন হলো ঢাকা ঢাকা। প্রিয় ভাই সব, আমার বৈষম্য বিরোধী ছাত্র বন্ধুরা, আজকেও একজনকে আমরা সম্বর্ধনা দিচ্ছি, সাদেক কাইয়ুমকে টিউনূস সাহেবের উদ্যোগে সাতকারিয়া। আমাদের এই ছেলে আমার এলাকার ছেলে, ঢাকা ইউনিভার্সিটি ইসলামিক ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিল, সাবেক কার্যকরী পরিষদের মেম্বার ছিল, বৈষম্য বিরোধী আন্দোলনের মাস্টার মাইন্ড। তার বক্তৃতা, সার্জিদের বক্তৃতা দেখেন না যুবক ভাইরা, তোমরা তো শুনো সার্জিদের বক্তৃতা। আমাকে আঙ্কেল ডাকে, হাসনাত আব্দুল্লাহ বক্তৃতায় রক্তের মধ্যে আগুন ধরে যায়। ওরা তো আগুন ধরে বাজে হাসনাত আব্দুল্লাহর বক্তৃতায়। দোয়া করবেন, সবাই ঐক্যবদ্ধ থাকবেন। যুবক ভাইয়েরা, এখন আমাদের অনুসরণ হলো বৈষম্য বিরোধী আন্দোলনের ইতিহাস আমাদেরকে চর্চা করতে হবে। সবাই ঐক্যবদ্ধভাবে দুর্নীতির বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, হারামের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, দখলদারির বিরুদ্ধে আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে আগামী দিনে ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন ওয়েলফেয়ার একটি ইসলামিক স্টেট কায়েম করার জন্য আমার যুবক, ছাত্র, দেশবাসী, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য, নতুন বাংলাদেশ গঠন করার জন্য ভেদাভেদ ভুলে গিয়ে, রাজনীতি ভুলে গিয়ে, দল ভুলে গিয়ে আসুন আমরা দেশকে ভালোবাসি, দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে ইনসাফ, ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন ওয়েলফেয়ার একটি স্টেট এবং সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ, সুজলা সুফলা, শস্য শ্যামলা, ধনে ধান্যে পুষ্পে ভরার দেশ প্রতিষ্ঠা করার জন্যে আজকের তফসির মাহফিলে সবাইকে আমি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রেখে আপনাদের সবার কাছে দোয়া চেয়ে বেশি রাত ঘুরি ফেলেইনি একখানা, এর তো সারা বছর মিলি একখান নাই, বেশি কষ্ট হইয়ে কোনো বাজি হলো নতুন একখানা, আজি একখান রাইতেরি গম বাচ্চে বাচ্চেও তো একটা বাজি যাবো, ঈদের পরে বেড়াইতে বেড়াইতে জানবো, এতলা ব্যাগ গুলি মিলিয়ে রে আর দেশানোরও ভালোবাসি এবং রসুল এবং গোল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হিসাবে নিজের জীবনকে গঠন করি, সুন্নতের আলোকে, সুন্নতে নববীর আলোকে, কোরআনের আলোকে, আল্লাহর গোলাম হিসাবে নিজকে কলবে জাকের দে মুঝে আও রোনওয়ালি আঁকো দে। আসুন আমার জিকিরওয়ালা একটা করব, কান্নাওয়ালা একটা চোখ আল্লাহ যেন দান করেন, সেই জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে আমরা আমাদের জীবনকে আজকে গঠন করি। এই আহ্বান রেখে আপনাদের সবাই নিকট দোয়া আছে।
আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আমাদের প্রধান অতিথি বক্তব্য আলহামদুলিল্লাহ এতক্ষণ ধরে আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করলেন সাতক্ষীরা মহানগর মানুষের গণমান্য জনতা জনতা মজলুম জনতা জনতা সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমাদের প্রধান আকর্ষণ আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ জনতা জনতা চৌধুরীকে অর্থাৎ এলাকার পক্ষ থেকে যুবকদের পক্ষ থেকে মাহফিলের পক্ষ থেকে